এক দুই তিন চার হল আমার অধিকার, এক দুই তিন চার রাখো আমার অধিকার, লড়াই লড়াই লড়াই। দীর্ঘ 8 মাস পর এখন দেখে মনে হচ্ছে এক ছাড়া বাকি সবাই মনে হচ্ছে তারা তাদের পথ পেয়ে গেছে, তাদের আর কোনো দেনা নাই। তারা 1400 ছাত্র যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তারা জানে একটা স্বপ্নের জন্য মৃত্যু হয়েছে। এরাতে সে স্বপ্নদের সাথে ধর্ষকের মতো ভূমিকা পালন করছে। তাদের আচরণে মনে হয় না যে তারা জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে আছে, তারা জুলাই বিপ্লবের রক্তের সাথে বেইমানি করছে। প্রশাসন কি করছে? কোন অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করছে, আর তদন্ত কমিটি কি করছে? দীর্ঘ 6 মাসে নাক ডেকে ঘুমাচ্ছে। প্রশাসন 1 নম্বর যখন নক করছে, কি হয়েছে? স্যার আমার তো কাজ করছি। এই 6 মাসে এসে একবারে বসে নাই। এই ধরনের অপদার্থকে যখন পদার্থে বসাবেন, চেয়ারে বসাবেন, যে সিস্টেমটা হয়েছে, তার ফলে আমরা আমাদের স্বপ্ন থেকে, যারা মারা গেছে তাদের রক্তের থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি, তাদের সাথে আমরা প্রতারণা করছি। এই প্রতারণা আর চলতে দেওয়া যায় না। 2টাই 36,000 শিক্ষার্থীর প্রাণের দাবি, শতভাগ আবাসিকতা এবং ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ের যৌক্তিক প্ল্যাটফর্ম রাষ্ট্রকে কার্যকর করা। আজকে হল নিয়ে যখনই কথা হয়, শতভাগ আবাসিকতা নিয়ে যখনই কথা হয়, আমাদের কি জগন্নাথের মতো জমি নিয়ে কেউ কি কবজা করে বসে আছে? আমাদের জমি তো কেউ কবজা করে নিয়ে বসে নাই। বধ্যভূমির ওই পাশ দিয়ে এখনো পর্যন্ত কত শত শত বিঘা তো ফাঁকা জমি পড়ে আছে। যদি সদিচ্ছা থাকে প্রশাসনের, তাহলে শতভাগ আবাসিকতা নিশ্চিত করা তাদের জন্য আমার মনে হয় না যে এটা কোনো ব্যাপার হতে পারে। 10 মাস হয়ে গেছে। আমাদের ঐতিহাসিক 9 দফার গুরুত্বপূর্ণ একটি দফা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে অনতি বিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ চালু করতে হবে। সেটার প্রসেস কতদূর? আলটিমেটলি এই প্রশাসন কিসের উদ্ভট উঠে পিঠে চলতেছে? ভিসির কথার কি কোনো গুরুত্ব নাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনে? কয়েকটা বিষয় আমরা যদি এখন ভিসি স্যারের কাছে যাই যে এখনো পর্যন্ত কেন রাকসুর খসড়া ভোটার তালিকা দেওয়া হলো না, ভিসি স্যার আমাদেরকে জানালেন যে এটা তো খসড়া ভোটার তালিকা তো অনেক আগেই হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন দেয় না এটা তো আমি বলতে পারলাম না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথার কি কোনো গুরুত্ব দিচ্ছে না নির্বাচন?